ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের যে বিষয়টা আমি আপনাদের সামনে ভিডিও করতেছি সেটারই বিষয়টা হচ্ছে জমির দলিল আছে দখল এবং রেকর্ড অন্যের নামে। এমতো অবস্থায় আপনার করণীয় কি? এখন দেখা যাচ্ছে যে আপনার দলিল আছে কিন্তু দখলও অন্যের নামে এবং রেকর্ডটাও বর্তমান বিআরএস খতিয়ান রেকর্ডটাও অন্যের নামে হয়ে গিয়েছে। আপনার বাবা জমি কিনেছে, দলিলটাও আপনি খুঁজে পাচ্ছেন না। আপনার বাবা হয়তো নাই, চিরজীবনের মন চলে গেছে। তাহলে পরে আপনার এই বিষয় আপনার করণীয় কি? এবং এই জমিটার যে রেকর্ড হয়েছে অন্যের নামে, জমি আপনাদের দখলও সে করে নিয়েছে এবং রেকর্ডও সে করে নিয়েছে। তাহলে পরে আপনাদের দলিলও আছে, কিন্তু এমতো অবস্থায় আপনার করণীয় কি? দলিল যদিও থেকে থাকে আপনারা সে দলিলটা খুঁজে পাচ্ছেন না। দেখা যাচ্ছে যে দলিল ওই জমিটার আপনার বাবা জমিটা ক্রয় করেছে কিন্তু দলিলও আপনারা খুঁজে পাচ্ছেন না। কারণ এমতো অবস্থায় কি? তাহলে পরে কি করবেন আপনারা এমতো অবস্থায়? তাহলে যে লোকে রেকর্ড করে নিয়েছে তাহলে সে কি মিলে রেকর্ড করে নিল? দেখা যাচ্ছে যে আপনার চাচা এবং আপনার বাবা একই সূত্রে গাথা। আপনার বাবা এবং চাচা দুইজনেই দেখা যাচ্ছে যে 2 বিঘা এবং 2 বিঘা 4 বিঘা জমি দুইজন সম্মিলিতভাবে ক্রয় করেছে। আপনার বাবার 2 বিঘা সম্পত্তি, আপনার চাচার 2 বিঘা সম্পত্তি। এখন আপনার চাচার কাছে যদিও দলিল থেকে থাকে, সেও হয়তো মনে করেন যে পৃথিবীতে নেই। এখন জমি অন্যের নামে রেকর্ড হয়েছে, দখলও তারা করে খাচ্ছে। কিন্তু আপনাদের শিওর আপনারা 100% যে জমিটা আমার বাবাই ক্রয় করে গেছে। এখন উপায়টা কি? আপনার উপায় আছে, আমি বলে দিচ্ছি। আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে আপনারা এটা মনোনিবেশ করেন। আপনারা দেখবেন যখনই আপনার এই দলিলটা আপনি খুঁজে পেলেন না, অন্যজনের রেকর্ড করে নিয়েছে বা আপনার চাচাই রেকর্ড করে নিয়েছে। মনে করেন আপনার চাচাই 4 বিঘা জমি রেকর্ড করে নিয়েছে, আপনার বাবার 2 বিঘা রেকর্ড আপনাদের নামে হওয়ার কথা, আপনার বাবার নামে হওয়ার কথা এবং আপনার চাচার নামে 2 বিঘা হওয়ার কথা। দেখা যাচ্ছে আপনার চাচার নামে 2 বিঘা জমি অলরেডি 2 আর 2 4 বিঘা জমি তার নামে রেকর্ড হয়েছে। কিন্তু আপনারা দলিল আপনার চাচাও দিচ্ছে না, আপনারাও খুঁজে পাচ্ছেন না। দলিলটা তো নিতে হবে। যে চাচার হালেতেই মনে করেন তার দখলে জমিটা আছে, সেও রেকর্ড করে নিয়েছে, তার ছেলেমেয়েরা খাচ্ছে, আপনার চাচাও নাই, আপনার বাবাও নেই পৃথিবীতে। তাহলে পরে আপনি করবেন কি? আপনার প্রথম অবস্থায় সেটেলমেন্ট অফিসে যাবেন। যাই আপনার ওই জমিনের যে জমিটা ক্রয় করেছে অন্য ব্যক্তির কাছ থেকে, ওইটা আপনি ম্যাপ ধরে সঠিকভাবে আপনার দাগ নম্বরটা খতিয়ানটা আপনার দাগ আগে বের করবেন। করিয়ে আপনি সেই দাগ অনুযায়ী আপনি আপনার হচ্ছে যে মৌজা সে মৌজার জেল নাম্বার এবং এক কথায় খতিয়ান নং, জেল নং এবং দাগ নং সহ আপনি সেটেলমেন্ট অফিসে যাবেন। গিয়ে আপনি সেটেলমেন্ট অফিসে 200-300 টাকা দিলেই আপনাকে কিন্তু সঠিক জিনিসগুলেন বের করে দিবে। তখন আপনার বর্তমান হালসন বাম পাশে লেখা থাকবে এবং রাজস্ব দাগ যেটা হবে সেটা মাঝখানে এরকম দাগ দেওয়া আছে, সেইটার মধ্যে কিন্তু নতুন দাগ থাকবে। তখন আপনি করবেন কি? এই দাগগুলো নতুন দাগগুলি বের করে নিয়ে যা। কিন্তু যে রেকর্ডটা হয়েছে এই রেকর্ডের মধ্যে কিন্তু আপনার পুরাতন দাগ নেই, নতুন দাগ কিন্তু বেষ্টিত হয়েছে। তখন ওই নতুন দাগ অনুযায়ী এবং খতিয়ান অনুযায়ী, ডিবি খতিয়ান অনুযায়ী আপনি ওদের কাছে দিবেন। ওরা হয়তো বলবে, ওদের কাছে না থেকে যার যে এলাকায় হোক, বাংলাদেশের যে কোথাও কোনো ডিস্ট্রিক্ট হোক, তখন হয়তো রেকর্ড হয়ে গিয়েছে। রেকর্ড হওয়ার পরে দেখা যাবে ডিস্ট্রিক্ট ওয়ারি চলে গিয়েছে। তখন আপনি এই জেল নং এবং আপনার হলো দাগ নং এবং খতিয়ান নং আপনি দিবেন ওদেরকে। দিলে পরে কিছু হালকা পাতলা পয়সা আপনার খরচ হবে। তখন কিন্তু দেখা যাবে যে যখন রেকর্ড করেছে আপনারা জানতে পারেননি, তখন আপনার চাচা ওই জমিটা আপনাদের সম্পূর্ণ 4 বিঘা তার নামে রেকর্ড করে নিয়েছে, কিন্তু জমি কিন্তু আপনাদের 2 বিঘা, তার 2 বিঘা। ওই রেকর্ডের বইয়ের মধ্যে দেখবেন আপনি যখন রেকর্ড করেছে বিআরএস খতিয়ান, তার সাইডের মধ্যে ডান পাশে লেখা আছে দলিল নং এবং তারিখ। এটা হলে আপনাদের আর প্রয়োজন নেই। যখনই আপনার দলিলের তারিখটা ওরা কিন্তু দেখবে, আপনি নিজে চোখে দেখবেন দলিলের এটা আছে, নাম্বারটা আছে। ওখানে দলিলের নাম্বারটা সুন্দরভাবে দেওয়া আছে, কত নম্বর দলিল এবং কত সালে দলিল হয়েছে। যদি দেখা যায় যে আপনার দলিলের নাম্বার হচ্ছে 5403 আর দাগ নাম্বার আপনার এত, আর ডেট লেখা আছে যে এত এত সালে, 75 সালে বা 73 সালে বা 71-এ বা 72-তে আপনাদের এই জমিটা দলিল হয়েছে। আপনার বাবা সেই সময় কিনছে, কিন্তু আজ থেকে 50 বছর হচ্ছে, কিন্তু আপনি জমি দলিল খুঁজে পাচ্ছেন। তখন কিন্তু ওইখান থেকে নাম্বারটা নিয়ে এসে আপনার নিকটস্থ যেখানে আপনাদের জমি রেজিস্ট্রি হয়, যে ডিস্ট্রিক্ট অফিসে, রেজিস্ট্রি অফিসে গিয়ে আপনি যে কোনো একটা লোককে দিবেন যে আমাদের এই দলিল নাম্বার এইটা, আর আপনার
এই যে আমাদের এই ডেটে আমাদের, তখন কিন্তু আপনার ওই ভলিউম বইটা ওই অনুযায়ী বের করে নিয়ে আসবে। বের করে নিয়ে আসলে আপনি একটা ওখান থেকে সার্টিফাইড কপি তুলে নেবেন, অর্থাৎ নকল উঠাই নেবেন। অর্থাৎ যেটাকে বলা হয় দলিল আপনার কাছে অরিজিনালটা না থাকলে ওটারই ফটোকপি যেটা উঠানো হয় সেটাকে সার্টিফাইড কপি বলা হয়। ওই কপি নিয়ে এসে তারপর আপনাকে করতে হবে কি, যেহেতু আপনার চাচার নামে রেকর্ড হয়েছে, রেকর্ডটা কাটার উপায়টা কি? রেকর্ড কাটার উপায় হচ্ছে একটাই, সেটা হচ্ছে আপনি একটা বিজ্ঞ উকিল ধরবেন। ওই উকিলকে দিয়ে আপনি সিভিল লয়ারকে দিয়ে, ভালো একজন সিভিল লয়ারকে দিয়ে আপনি ল্যান্ড সার্ভে বিজ্ঞাপনী মামলা করবেন। আপনি ল্যান্ড সার্ভে মামলা করলে পরে তখন আপনি হবেন বাদী, ওরা হবে বিবাদী। আপনারা কিন্তু ওই জমিটার ফটোকপিটা আপনি জমা করবেন, প্রয়োজন বোধ অরিজিনালটা দিলেও আপনি ফটোকপি কাছে রাখবেন। একসময় কিন্তু ফটোকপি দিয়ে কাজ হবে, পরবর্তীতে কিন্তু একসময় আপনার কাছ থেকে অরিজিনাল দলিলটাও কিন্তু চাইতে পারে। তার আগে আপনি একটা ফটোকপি সুন্দর করে যেন স্পষ্ট ওটা দলিল নাম্বার, তারিখ, প্রয়োজন মতো একটা ডায়েরিতেও লিখে রাখবেন, ওর একটা সুন্দর করে কপি করে রাখবেন যেন স্পষ্ট বোঝা যায়। তাহলে পরে এটা যখনই আপনি কেস করতে যাবেন, কেস করলে পরে ওরা যখন আর কোনো কাগজ দেখাতে পারবে না, আপনার ওই রেস্ট্রিকৃত দলিল মূলে আপনার রেকর্ডটা কেটে গিয়ে আপনার নামে ওই বেষ্টিত হয়ে যাবে। অর্থাৎ আপনাকে জাস্টিস সাহেব ওটা ভালোভাবে জাস্টিফাই করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত আপনার অবজার্ভ করে দেখবে, হ্যাঁ দলিল ঠিক আছে সব কিছু। প্রয়োজন বোধে যদি ওরা কোনো ধরনের কিছু বলে, ডিসপোর্ট দিলেও যদি কোনো কিছু বলে, তখন কিন্তু আপনার এই রেস্ট্রি এসে ভলিউম বই তলব করবে, অর্থাৎ ভলিউম বই দেখতে যাবে। যখন ভলিউম বই নিয়ে যাবে তখন আর কোনো সন্দিহান নাই, এটা একদম তখন আপনার সব যাচাই বাছাই করে আপনার নামে রায় দিয়ে দিলে, ওই রায়ের কপি নিয়ে এসে আপনি এসিল্যান্ড অফিসে দেবেন। এসিল্যান্ড অফিসে দেবেন, দিলে পরে এসিল্যান্ড মহোদয় আপনাকে হয়তো বা নিজস্ব তহসিল অফিসে আপনার যাইতে বলবে। তখন ওখানে গিয়ে আপনি আপনার ওই অনুযায়ী আপনার নামটা খারিজ করে নেবেন, অর্থাৎ নাম জারি করে নেবেন। তখন নাম জারি করে নিয়ে আপনার 2 বিঘা জমির খাজনা দিয়ে আপনার রসিদ কাছে রাখবেন, তাতে আর ওই জমি আপনার আর কেউ কোনো দিনে ঝামেলা করতে পারবে না। তাই আমি যে বিষয়ে বললাম, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, প্রয়োজন বোধে আপনার মেসেজ পাঠাবেন এবং পর্যায়ক্রমে আমার ভিডিও আপনারা দেখতেই থাকেন। ইনশাআল্লাহ যদি কোনো পরামর্শের প্রয়োজন হয় আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারবেন। এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি। আল্লাহ।